হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। দেখে নিই এবার আগামীকাল কি এনার্জি থাকতে পারে। আগামীকালের কি ঘটনা ঘটতে পারে। তোমরা কালেক্টিভরা যারা এই রিডিং দেখো তাদের জন্যে বলে রাখছি, এই রিডিং এর জন্যে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করো। ওকে, তো দেখে নিই কি ঘটতে পারে, আগামীকালের কি এনার্জি আছে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতে নমঃ। এঞ্জেলস বা এঞ্জেলস সরি ফাদার, প্লিজ আমাকে দেখো আমার কালেক্টিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে আগামীকাল। ওয়াও, আগামীকালের এনার্জি যেটা আছে, 6 অফ পেন্টিকেলস, 8 অফ কাপস আর স্ট্রেট কার্ড। কালকে কিন্তু আগামীকাল কিন্তু কারো সহযোগিতা পাবে না, কোনো কাজেই কালকে কারোর সহযোগিতা পাবে না। তোমাকে নিজের কাজটা নিজেই করে নিতে হবে। উপরন্তু অন্যের কাজও তো হয়তো করে দিতে হতে পারে। সেখানে তোমার একটু সাহসের বা মানসিক শক্তির প্রয়োজনীয়তা থাকবে। নিজেকে নিজে তুলে ধরার প্রয়োজনীয়তা থাকবে। ওকে? ইয়েস। পরিবারের সবার জন্য তোমাকে একটু ভাবনা চিন্তা করতে হবে। পরিবার হয়তো তোমার উপরেই ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারে। ওকে? ইমোশনাল হতে পারো তুমি। তুমি বুঝতে পারছো না। হ্যাঁ, 2 অফ সোর্ডস, এস অফ কাপস আর এখানে নাইট অফ পেজ অফ কাপস। তোমার মনে হবে যে সবটাই আমাকে কেন করতে হচ্ছে? সবটাই আমার আমাকে সেই সব দায়িত্ব আমার ঘাড়ে কেন? সেটা তোমাকে ভীষণভাবে ইমোশনাল করে তুলতে পারে আগামীকাল। কাজের বেশ চাপ থাকবে, সেটা বুঝতে পারছি। 7 অফ কাপস, কাজের বেশ চাপ থাকবে। মানসিকভাবে একটা আপসেট থাকতে পারে। দেখে নিন ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে আগামীকাল। লাভ লাইফে কি ঘটতে পারে, ভালোবাসার মানুষের সঙ্গে কি যোগাযোগ হতে পারে। ও মাই গড! হার্টব্রেক, পেইন, সেপারেশন, লস, ডিসেপশন, লাইস, শকিং নিউজ, ওয়াচিং, লুকিং। কালকের দিনটা ভারী আছে। তোমার পার্টনার যদি তোমার সঙ্গে দেখা করতে চায় বা দেখা করার কথা, ইনভিটেশন ইনভিটেশন তুমি হয়তো বলেছো দেখা করো, কালকে উইকেন্ড আছে বা সামথিং লাইক দ্যাট। এখানে কিন্তু তোমার কথা দিয়ে কথা রাখতে পারবে না সে। সত্যিটা জানাবে, ডেফিনিটলি সত্যিটা জানাবে। কিন্তু তোমার মন খারাপ হবে। তুমি স্টক করার চেষ্টা করবে। তুমি দেখা করবে ভেবেছিলে, অনেক স্বপ্ন দেখেছিলে যে কফি শপে গিয়ে একসঙ্গে কফি খাওয়া হবে, অনেক কথা হবে। কিন্তু আল্টিমেটলি সেটা হচ্ছে না। সেটা ও বলে দেবে। হুম। সোর্স অ্যান্ড রোজেস, ক্লিয়ারিটি, ট্রুথ, রেভলিউশন, অনার, প্রোটেকশন, ডিটারমিনেশন। ও তোমাকে সত্যি কথা বলে দেবে যে না কি কারণে হচ্ছে না, কিন্তু আফসোস হবে যে দেখা হবে না। প্যাশন, একে অপরের প্রতি ভালোবাসা থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু দেখা হওয়ার যদি ইচ্ছে থাকে সেটা তোমাকে একটু কষ্ট দিতে পারে। হুম, সরি, আগের থেকে বলে দিলাম যে দেখা হচ্ছে না। দেখিনি গাইডেন্স কি আছে, একটু ধৈর্য ধরতে হবে তোমায়। নট ফর ইউ, ট্রুথ টু বি টোল্ড, ট্রুথ বি টোল্ড। আচ্ছা, এখানে বলছে কালকের জন্য যেটা হওয়ার না সেটা হওয়ার না, এটা হয়তোবা ঈশ্বরের ইচ্ছে। যেটা সত্যি বলে দিচ্ছে সেটাকে বিশ্বাস করো, সেটাকে মেনে নাও, সত্যিটাকে মানার মতন সাহস রাখতে বলছে গাইডেন্স যেটা। তুমি হয়তো মন খারাপ করবে, মন খারাপ না করে তোমাকে বলছি সত্যটাকে মেনে নাও। তো রিয়েলিটি বলছে, সত্যিটা তো জানাচ্ছে, তো একসেপ্ট কর। হুম, আনফিনিশ সিম্ফনি, এখনই সবকিছু শেষ না, একদিনেই সবকিছু শেষ হয় না। সুতরাং ধৈর্য ধরো। আর কিছু, ইয়েস, অল দ্যাট গ্লিটার্স নো প্লেস লাইক হোম। আচ্ছা, সবসময় সবকিছু সঠিক হয় না, সময়ে সবকিছু ঠিক করে দেয়। নো প্লেস লাইক হোম মানে, হ্যাঁ, এই মানুষটি যদি তোমার একেবারে নিজের হয়, ঘরের মতন হয়, তাহলে একটা না একটা সময় তো দেখা হবে। তো কালকের দিনটা কাজের মধ্যেই কাটাও, সেটাই বলছে। অল দ্যাট গ্লিটার্স, টাকা পয়সার পিছনেই থাকো। তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যদি ইচ্ছে হয় গাইডেন্স একটা নেওয়া,
তাহলে অবশ্যই যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে যে তোমরা তোমাদের গাইডেন্স, ব্যক্তিগত গাইডেন্স নিয়ে নিতে পারো। আজকে এখানেই রাখছি। নমস্কার, শুভ সন্ধ্যা, শুভরাত্রি।